হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। দেখলেন তো একটু আগে মোটরসাইকেলের কভার মানে ডাস্ট কভার খুলে ব্যাগে ভরে তারপরে বাইক স্টার্ট দিয়ে এই পর্যন্ত। প্রতিদিন আমাকে এভাবে ব্যাগ থেকে খুলে ডাস্ট কভার মোটরসাইকেলে দিতে হয়, তারপরে আবার ব্যাগে ভরে বেরোয়ার সময় রেখে আসতে হয়। জীবনটা বেদনার। এমন কোনো দিন বাদ নাই মোটরসাইকেল এভাবে আমি ডাস্ট কভার করি না। ধুলা থেকেও বাঁচে, চোরের হাত থেকেও একটু হলেও রক্ষা পাওয়ার একটা সুযোগ তৈরি হয় বলে আমি মনে করি। পালসার N160 ডুয়েল চ্যানেল ABS এই মোটরসাইকেলটার জন্য আমাদের দেশের মানুষজন কিন্তু অনেক দিন ধরে বসা ছিল। অবশেষে এই অতি সম্প্রতি এই অপেক্ষার কিন্তু অবসান ঘটে যায়। কিন্তু আজকে এখন পর্যন্ত আমি কিন্তু জানি না অফিসিয়াল এটার প্রাইসটা কত নির্ধারণ করা হয়েছে। এই যে লঞ্চিং ইভেন্টে যাচ্ছি এর মাধ্যমে কিন্তু এটা ঘোষণা করা হবে। এই কয়দিন বাংলাদেশের বিভিন্ন শোরুমে 2-1 পিস করে পালসার N160 ডুয়েল চ্যানেল ABS মোটরসাইকেলটি ডিসপ্লে আকারে দেওয়া হয়েছে। মানুষজন দেখছে, দাম জানতে চাইছে, আমার কাছে অনেকে জানতে চাইছে। এর মধ্যে আমি একটা ভিডিও ছাড়ছি, কিন্তু আমি আসলে দাম বলতে পারি নাই। তো চলেন আজকের লঞ্চিং ইভেন্টেই মুখোশ উন্মোচন করব এটার দাম কত। কেউ যদি বসিলা বাস স্ট্যান্ডের এই রাস্তাটা অতিক্রম করেন কখনো, খুব সাবধান। এই জায়গার যে পিচটা, এই আমার এই লেনে প্লাস ওই লেনেও এই পিচটা খুবই পিচ্ছিল। হার্ড ব্রেক করা থেকে খুবই সাবধান। মোটরসাইকেল অ্যাক্সিলারেশন বাড়ানো যাবে না, খুব হালকাভাবে যেতে হবে, যাতে ব্রেক ধরার প্রয়োজন হলেও সেটা হার্ড ব্রেকে যেন পরিণত না হয়। আমি 2-1 বার এখানে কিন্তু পড়ে গেছি হার্ড ব্রেক ধরে। এত পিছলা, এখানে ABSও আপনার কোনো কাজ হবে না, মানে টায়ার পিছলায় যাবেই। এত পিছলা মনে হয় যেন বরিক পাউডার বিছিয়ে রাখছে পিচের উপরে। বাজাজ বাংলাদেশের একটা জিনিস আমার কাছে একটু ভালো লাগলো আর কি, সেটা হচ্ছে N160 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে খুব একটা বেশি দিন কিন্তু হয় নাই। অতি দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু N160 ডুয়েল চ্যানেল ABS সংস্করণটা বাংলাদেশে আইনে ফেলাইছে। আমি কিন্তু ভাবতেও পারি নাই যে এত অল্প সময়ের মধ্যে তাও আবার ডুয়েল চ্যানেল ABS ভ্যারিয়েন্টটা তারা বাংলাদেশে নিয়ে আসবে। ঠিক আছে, একইভাবে আমরা কিন্তু দেখছিলাম পালসার NS160 ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার অতি অল্প সময়ের মধ্যে তারা বাংলাদেশে আনছিল। তবে কিছু মন খারাপও হয় যখন দেখি পালসার 125 বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। ইন্ডিয়ায় লঞ্চিংয়ের বয়স অনেক পুরনো হওয়া সত্ত্বেও পালসার NS125ও আসে নাই, সিটি 110X বেরিয়েছে সেটাও আসে নাই, ইত্যাদি। জানি না তাদের ফিউচার প্ল্যান কি। অনুষ্ঠানটা হবে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, অর্থাৎ হোটেল সাবেক শেরাটন। ঠিক আছে, শেরাটন সাবেক এইখানে। বহুদিন পরে কারণ বাজারের এই রাস্তাটার মধ্যে আসছি। বিশ্বাস করবেন, ঢাকা শহরে বাস করি অথচ বলতেছি বহুত দিন পরে কারণ বাজারের এই রাস্তাটার মধ্যে আসছি। ভাবতে অবাক লাগে না? আসলেই কিন্তু অবাক লাগে। ঢাকা শহরের কোথাও নইরে চইরে কোনো শান্তি নাই, কারণ তীব্র যানজট। একদম এসেনশিয়াল নিডস ছাড়া ঢাকার এই সমস্ত জায়গাতে আসা একদমই বাদ দিয়ে দিছি, একদম বাদ। যানজট যতদিন না যাবে এই সমস্ত অঞ্চলে একদম এসেনশিয়াল নিড ছাড়া আসবই না। একদম এসেনশিয়াল নিড হইতে হবে। বাবারে বাবা, চলে আসছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে। অনেক এদিক দিয়ে যাব। আচ্ছা, অনেক দিন পরে আসলাম, অনেক দিন পরে। বাহ, হোটেলটা বেশ সাজানো গোছানো হয়েছে, হওয়ারই কথা, এইভাবে বলার কিছু নাই, হইতে হবে। যাচ্ছি পার্কিং স্পটে। ইন আপার বেসমেন্ট, মনে হচ্ছে পার্বত্য অঞ্চল দিয়ে নিচে নামতেছি, খাড়া ঢাল। ওরে
এই জাতের মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে কম দামে আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য ভালো হবে। লঞ্চিং ইভেন্ট থেকে বাইরে হয়ে গেছি। তো আমরা লঞ্চিং ইভেন্টে আসছিলাম হচ্ছে দুইজন, সাফায়েত ভাই আর হচ্ছে আমি। তো পালসার N160 তো দেখলাম, আর এটা আসলে কী দেখবো, আমি তো একটু পুরান করে ফেলাইছি কারণ অলরেডি চ্যানেলে একটা কন্টেন্ট পোস্ট হয়ে গেছে। তারপরও অনুষ্ঠানের মধ্যে পালসার N160 ডুয়েল চ্যানেল ABS দেখতে অবশ্যই কিন্তু আর একটু ভালো লাগছে। আর সাফায়েত ভাই তো অলরেডি এটার প্রেমে পড়ে গেছে। ভাই প্রেমে পড়ছেন না ভাই? খুবই সুন্দর, চমৎকার একটা বাইক, খুবই সুন্দর প্রাইসিং দিছে। হ্যাঁ, এবং ফিচার অনুযায়ী খুবই ভালো একটা বাইক পড়ছে। হ্যাঁ, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক, ওয়ান অফ দ্য বেস্ট। স্পেশালি ডুয়েল চ্যানেল ABSটা কিন্তু আমার সবচাইতে আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়েছে। আরেকটা আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা হচ্ছে মানে এটা নেগেট বাইক। তো আমি তো নেগেট বাইকের প্রতি এমনি একটু দুর্বল। সো এইটা আমার কাছে আকর্ষণের প্রধান একটা দিক। প্রাইস দিল 2,60,000 টাকা। এখন কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে প্রাইসটা কিন্তু ভালো লাগছে। কারণ এখনকার দিনে মানে ডলারের যেভাবে দাম বাড়ছে, তারপরে মূল্যস্ফীতির বাজার, এত কিছু বিবেচনায় ডুয়েল চ্যানেল ABS-এর এই বাইকটা 2,60,000 টাকা আমার কাছে মনে হয়েছে একটা আদর্শ প্রাইস। এখন দেখা যাক গ্রাহক কীভাবে নেয়। বের হয়ে গিয়েছি পালসার N160 ডুয়েল চ্যানেল ABS-এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে। খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটি। ছোটো মোটো আয়োজনের মধ্যে খুবই সুন্দর হয়েছে। বাইকটাও কিন্তু সেরকম সুন্দর। ঠিক আছে, এখন দেখা যাক এটা বাংলাদেশে কতটুকু কি মার্কেট পায়, গ্রাহকদের মন কতটুকু জয় করতে পারে, যারা এনেছে তারা ব্যবসায়িকভাবে কতটুকু সফল হতে পারে, এই আর কি। চলেন। দেখো কত তাড়াহুড়া, এতটুকু লজ্জা করে না ফুটপাতের মধ্যে দিয়ে মোটরসাইকেলটা তুলে দিতে, এতটুকু লজ্জা করে না মোটরসাইকেল চালকরা। এই যে আরেকজন আসতেছে না, ভালো কথা, ওঠে নাই, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। এতটুকু লজ্জা করে না মানুষের মোটরসাইকেল নিয়ে কীভাবে ফুটপাতে ওঠে। আমার তো বিবেকে প্রচণ্ড পরিমাণে বাধে। এই যে একজন সাইকেল নিয়ে উঠতেছে, ফুটপাত হচ্ছে হাঁটার জায়গা, এনে হোক বাইসাইকেল হোক মোটরসাইকেল, উঠবে কেন? আমি বলছিলাম না এসকেলেটার্সে আসতেছি, এসকেলেটার্সে আসলাম আর আইসাই শুনতেছি যে পালসার N160 FI ডুয়েল ABS-টা আজকে হচ্ছে এসকেলেটার্সের ফার্স্ট ডেলিভারি। আর ফার্স্ট ডেলিভারিটা নিচ্ছে এই ভাই। এদিকে আসেন। সৌভাগ্যবান ব্যক্তি, উনি নিজেও সৌভাগ্যবান, প্লাস এসকেলেটার্সও সৌভাগ্যবান। ওনার মধ্যে একটা কাস্টমার পায়, ওনার কিন্তু একটা হিস্টোরি আছে। সেটা হচ্ছে কি, উনি প্রথম যেদিন এই বাইকটা মানে দেখতে আসে বা প্রিবুক দিতে আসে, উনি একসাথে 2 লাখ টাকা দিয়ে গেছিল। ঠিক আছে, তো এরকম একটা কাস্টমার অবশ্যই এসকেলেটার্সের জন্য কিন্তু একটা সৌভাগ্যের প্রতীক। আবার পরবর্তীতে দাম ঠিক হওয়ার আগে আরেকদিন আইসা 50,000 টাকা দিয়ে গেছিল, আজকে আর 10,000 টাকা দিছে, দিয়ে সর্বমোটে উনি 2,60,000 টাকা দিয়ে এই বাইকটা ফাইনালি ক্রয় করে নিল। আর ভাইয়ের বাড়ি কোথায় যেন? গাইবান্ধার সুন্দরগঞ্জ। আর ভাইও কিন্তু আজকে খুব সাইজা গুজা সুন্দর হয়ে আসছে, ভাবিরও নিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু ভাবি একটু আসতেছে না, মহিলা মানুষ তো, সবাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আসলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যাই হোক, বেস্ট অফ লাক ভাই। হেলমেট তো নিয়ে আসছেন নাকি, না আনেন নাই? আনছে, নিয়ে আসছে। ভাবির হেলমেট আছে, মোট কয়টা হেলমেট আনছেন? দুইটা হেলমেট। আচ্ছা যাক, ঠিক আছে। তো যাই হোক, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আর এসকেলেটার্সে বাইক আসলে প্রি বুকিং চলতেছে। কেউ যদি বাইক নিতে চান, এখন আসলে ইনস্ট্যান্ট ক্যাশে বাংলাদেশের কোনো শোরুম থেকে কিন্তু আপনারা বাইক নিতে পারবেন না, আগে প্রি বুক দিতে হবে। তো এসকেলেটার্সও প্রি বুক চলতেছে। এটার দাম নির্ধারণ করা হয়েছে আজকে, ওই যে বললাম অনুষ্ঠানে গেছিলাম, 2,60,000 টাকা। তো প্রি বুকের অ্যামাউন্টেরও কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই, আপনার অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি এসে এসকেলেটার্সে প্রি বুক করে যেতে পারেন। তো চলেন এবারে অন্যদিকে যাওয়া যাক। তো এই তো আর কি, আজকে সারাদিন গেল শুধু বাজাজ পালসার N160 FI ডুয়েল ABS নিয়ে গাল গল্পে। ঠিক আছে, লঞ্চিং ইভেন্টটা আসলেই ভালো হয়েছে, খুব এনজয় করছি, ভালো লাগছে।
এরকম একটা বাইকের লঞ্চিং ইভেন্টে থাকতে পেরে সত্যি আমি একটা মানে ভালো লাগা ফিল করছি। জানি না এই বাইকটি আমার ভাগ্যে আছে কি না। বাইকটি আসলে আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে, ইচ্ছে আছে বাইকটি নেওয়ার। এখন সবই হচ্ছে খোদার হুকুম। খোদার হুকুম না হলে তো আসলে কোনো কিছু সম্ভব না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ, বিজয় সরণি থেকে।